সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বুধবার, তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। আর আজকে হলো মহালয়া, তো মহালয়ার শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সবাইকে জানাই। সবাই ভালো থাকুক, ভগবানের কাছে এটাই কামনা রইলো যে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার শরীর ভালো থাকে। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, কারণ আজকে মানে ভোরবেলা উঠে স্নান টান করে সব কাপড় জামা সব ধুয়ে টুয়ে একেবারে স্নান টান করে আসলাম। আর আজকে যেহেতু মহালয়া, তো ওই জন্য মানে বসে মহালয়া অল্প দেখছিলাম। তো এখন তো ওই আগের মতন আর ওরকম দেয় না, তো বাংলাটাই দেখা হয়। আগে যেরকম মানে ডিডি ন্যাশনাল চ্যানেলে দিত, ওটা দেখতে অন্যরকমই লাগতো পুরোপুরি মানে মহালয়াটা। তো ওই জন্য ভাবছি যে চলো আজকে সকালবেলায় ব্লগটা শুরু করি। আর দেখছি হলো ড্রয়িং রুমে, কারণ এখানে এই যে ছোটোজন বসে আজকে ও সকাল সকাল উঠে গেছে, খুব তাড়াতাড়ি উঠে গেছে। আর উঠে গিয়ে আমাদেরকে আর ওখানে দেখতে দিচ্ছে না, ও কার্টুন দেখবে। তো ওই জন্য এখানে এসে ওকে আমি কার্টুনটা ছেড়ে দিয়েছি, আর ওখানে বড় ছেলে শুয়ে শুয়ে দেখছে টিভি, আর মা আমি। হ্যাঁ, ও এখানে একটা টিভি দেখতেছে। তো কারেন্ট চলে গেছিলো। হ্যাঁ, কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট চলে গেছিলো, যার জন্য মানে একটু সময় দেখা হয়নি। এখন আবার কারেন্ট চলে আসছে, তো আবার ছেড়ে দিলাম টিভিটা। তো এখন সবাই মিলে একটু সময় দেখি। আর কারেন্ট চলে গেছিলো বলে মা কী করেছে, ঘর মুছতে চলে গেছে উপরটা। তো এখন কারেন্টটা আসছে, তো ওই জন্য ছেড়ে দিয়েছি। আওয়াজটা তো উপরে যাবে, তো শুনতে তো পাবেই। তো ওই জন্য তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বড়জন দেখে বসে বসে, বসে না শুয়ে শুয়ে টিভি দেখছে। চলো যাই। তো চলে আসলাম, এই দেখো ড্রয়িং রুমে। এই দেখো ও শুয়ে শুয়ে টিভি দেখছে। এই যে মহালয়া দেখছে, মহালয়া। আর মা উপরে ঘর মুছছে, এই মাত্র মা ছিল, এখন ভিতরে গেল মনে হয়। তো মা ঘর মুছছে, আর এদিকে দেখো বসে বসে আমরা একটু সময় মহালয়া দেখছি। তো একটু সময় বসে দেখবো। আর আজকে সকাল সকাল সবাই উঠে গেছে ঘুমের থেকে। সকালের এখনও ব্রেকফাস্ট কিচ্ছু রেডি করিনি, কে কী খাবে তো এখনও অবধি কিছুই করিনি রেডি। বাবা বললো ডালিয়া খাবে, তো বসাবো, একটু সময় পরে বসাবো, এত সকালবেলা বসাবো না। আর বাবা একটু পরে খাবে, কারণ আজকে সকাল সকাল সাইডে যাবে, সাইডে কিছু কাজ আছে, সিঁড়ির ঢালাই আছে। তো ওই জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি যেতে হবে ওখানে, তো ওই জন্য পরে খাবে। তো আমিও ভাবলাম চলো একটু পরেই বানাবো। তো একটু সময় বসে দেখি, তারপরে যাব সকালের ব্রেকফাস্টটা বানাবো। আর কাপড়গুলো যা ধুয়েছিলাম দেখো সব ওই বালতিতে রয়ে গেছে, কারণ মেলার জন্য জায়গাই নেই, পুরো ভরা রশিগুলো সব। আর সবই ভিজা, এই কদিন ধরে তো খুব বৃষ্টি পড়ছে, একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এই মাত্র বৃষ্টিটা আবার একটু কমলো। তো ওই জন্য সব কাপড়গুলো ভেজা, কাপড়গুলো যে মেলবো জায়গা নেই। এখন দেখি কিছু কাপড় যদি মানে হালকা একটু জল ঝরা থাকে, ওগুলোর উপরে মেলে দেবো। জল ঝরা না মানে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে আর কি। তো ওই জন্য ভাবলো একটু উপরে মেলে দেবো, আর যেগুলো একটু বেশি ভেজা ওগুলো নিচেই থাকবে, তারপরে জায়গা করে কাপড়গুলো মেলবো। তো চলো একটু সময় বসি, বসে একটু সময় দেখি, দেখতে দেখতে কাজ করবো। কারণ কি এখানে তো আবার অ্যাডও দেবে, এক সাথে তো দেয় না, অ্যাড দিয়ে দিয়ে দেয়। তো চলো একটু সময় দেখেই নিই। মহালয়া দেখা হয়ে গেছিলো, তো ফটাফট করে চলে আসছিলাম সকালের জল খাবারটা রেডি করতে। তো এদিকে দেখো আলু ভাজি বসিয়ে দিলাম, আর বাবাদের জন্য ওই যে ডালিয়া বানিয়ে রেখে দিয়েছি। আর এক সাইডে আলু ভাজিটা করছি, আর এক সাইডে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিটা কেটে ফেলেছিলাম, তো ভাবলাম সেদ্ধ করে নিয়েছিলাম, তো ভাবলাম চলো একটা চুলা যখন খালিই আছে তো বাঁধাকপিটাও বসিয়েই ফেলি। তো ওই জন্য বাঁধাকপিটাও এক সাইড দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজিটাও মোটামুটি হয়েই আসছে, আর একটু হবে, আর একটু লাল লাল হলে পরে ব্যাস ভাজিটা নামিয়ে রুটি বানাবো। আর এদিকে দেখো ডিম সিদ্ধও হয়ে গেছে, আর সাথে সর্ষের শাকটা যে কালকে ধুয়ে মানে মা যে পরিষ্কার করে রাখছিল, ওটাকে সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো বানাতে বানাতে আমি সর্ষের শাকটাকেও ধুয়ে সুন্দর করে কেটে টেটে রেখে দিলাম। শাকটাকে ওগুলো সব পরেই বানাবো, তো আগে সকালের খাবারটা রেডি করে নিই। আর আজকে আবার সকাল সকাল তাড়াতাড়ি দুধটাও চলে আসছে, মানে খুব তাড়াতাড়ি। অন্য সময় মানে প্রায় 10:30 11টা এরকম বাজে, আজকে প্রায় 8:30 9টা বাজতেই দেখি দুধ নিয়ে চলে আসছে কাকা। তো যাই হোক ভালোই হয়েছে, দুধটা তো চলে আসছে, কিন্তু এখন চুলা খালি নেই, চুলাটা খালি হলে দুধটা গরম বসিয়ে দেবো। আর ওইদিকে দেখো দুজন বসে খেলছে নিচে,
তো ওরা দুজন খেলছে আর ছোটোজনকে তো ওষুধ খাওয়াচ্ছি, ওর ওষুধ খাওয়া হবে তারপরে ওকে খাওয়াবো। তো ওই জন্য ভাবলাম বড়জনকে আগে দিয়ে তারপরে ছোটোজনকে খাওয়াবো। ওকে আমি ওষুধটা এখন মুখ টুক ধোয়াই দিয়েছিলাম, তো ওষুধটা খাওয়াচ্ছি। মুখও আজকে বহুত জলদি ওর ধোয়া হয়ে গেছে। আজকে ঘুমের থেকে উঠেই বেশিক্ষণ আর করেনি, বলছে মুখ ধুয়ে দিতে, ওই জন্য ফটাফট করে আমি ওর মুখটাও ধুয়ে দিয়েছিলাম। তো ওষুধটা এখন খাওয়াতেই আছি, তো ওষুধটাও খাওয়া হয়ে গেলে খাইয়ে দেবো। আর এদিকে অল্প আলু ভাজির মধ্যে যে অল্প পেঁয়াজ কেটেছিলাম, তো ওখান থেকে অল্প পেঁয়াজ রেখে দিলাম। ভাবলাম ডালটা যখন বানাবো আর কি, তখন ডালের মধ্যে পেঁয়াজটা দেওয়া হয়ে যাবে। একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম থাক রেখে দিই, পেঁয়াজটা পরে ডালের কাজে লেগে যাবে। তো দেখো আলু ভাজিটা নামিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম, এখন রুটিটা বানাবো। আর বাঁধাকপিটা হতে আরেকটু সময় লাগবে, তো একটু একটু জল আছে। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, দিয়ে দিই বড়ো ছেলেকে। তো বন্ধুরা, সকালের জলখাবার সব বাইর হয়ে গেছে, আর আমি দেখো জলখাবার সেরে এসেই শাকটা আবার বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের সর্ষের শাকটা একটু ঝোল ঝোল টাইপ হয়, কারণ এইভাবেই আমাদের ঘরে খায়। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে শুকনো লঙ্কাটাকে মানে নামিয়ে রেখে ভাজা করে, তারপরে রসুন ফোড়ন দিয়ে শাকটা বানিয়ে শুকনো লঙ্কাটা তারপরে ভেঙে দিয়ে দিই গুঁড়ো করে আর কি। তো এইভাবেই আমাদের ঘরে সর্ষের শাকটা হয়। তো তোমাদের ঘরে কিভাবে তোমরা বানাও সেটাও আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এদিকে দেখো আমি এক সাইডে ভাত আর এক সাইডে ডালটা বসিয়ে দিলাম, কারণ বাবাদের মানে ডালিয়াটা খাওয়া হয়ে গেছিলো, পরে আমি সাথে সাথেই কুকারের মধ্যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডাল সিদ্ধ হয়ে গেছিলো, তো এক সাইডে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, আর ভাতটা তো হচ্ছে। আর এই ভাত হতে একটু সময় নেয়। আর এদিকে দেখো ডিমটা এখনও ছুলা হয়নি, ডিমটা পরে ছুলবো, আগে কিছু বাসন আছে ধোবো। তো ওই জন্য ভাবলাম ডিমটাকেও আগে ছুলে নেব, তারপরে বাসনগুলো ধোবো, তাহলে ডিমের বাটিটাকেও ধোয়া হয়ে যাবে। আর এদিকে দেখো মা ঘর মুছছে, আর বাবা তোমাদের দাদাভাই ওরাও চলে আসছিলো, ওই যে বললামই খেতে আসছিলো। তো আর যায়নি, একটু সময় বসে আছে, একটু পরে যাবে। তোমাদের দাদাভাই একটু বাইরে কোথাও গিয়েছে কাজে, তো ওখান থেকে আসলে পরে বাবাকে নিয়ে আবার সাইডে চলে যাবে। আর এদিকে তো ছোটোজন বসে টিভি দেখছে। আমি আর ওদিকে যেতে পারিনি, কারণ মা মাত্রই ডাইনিং রুমটা মুছে নিয়ে গেছে, পুরো ভিজা আছে, ওই জন্য আমি আর যাইনি, ওখান থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। চলে আসলাম এখন রান্নাঘরে। তো এদিকে দেখো ডাল অল্প ছিল কালকের, ওটাকেও শুকনা করে রেখে দিলাম, দুপুরবেলা খেয়ে নেব। তো সব কিছুই ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন ভাতটা হতে একটু সময় লাগবে, ডালটাও একটু হতে সময় লাগবে। তো ওই জন্য ভাবছি ডিমটা ছুলে তারপরে বাসনগুলোকে ধুয়ে ফেলবো। তো চলো রান্নাবান্না সেরে তারপরে আবার চলে আসবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্না শেষ করে রান্নাঘরকে পুরো পরিষ্কার করে মুছে টুছে চলে গেছিলাম ফ্রেশ হতে। আর এদিকে ছোটো ছেলেকে একটু স্নানও করিয়ে দিলাম, বড় ছেলের স্নান হয়ে গেছে, ছোটো ছেলেকেও করিয়ে দিয়েছি। আর এখন ওকে খাওয়াবো। আর এখন প্রায় বাজে হলো 1:30, তো ওকে খাইয়ে দেব, কারণ আজকে সকালেও খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গেছিলো। তো ভোরবেলায় মানে আমি যখন উঠেছি তার আধা ঘন্টা পরে ও উঠে গেছিলো, ওই জন্য মানে সকালের খাওয়াটা খাওয়ার পরে ঘুমিয়েই পড়তো। আমি আর ঘুম পাড়াইনি, ভাবলাম তাড়াতাড়ি দুপুরবেলা খাইয়ে দেবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর এখনও ওষুধ খাচ্ছিল, তো বড়জনকে বললাম ওকে ওষুধটা খাইয়ে দে, কারণ দিনে 3 বার খাওয়া দাওয়ার আগে খেতে হয়। তো ওর ওষুধ খাওয়া হয়ে গেছে, তো এখন ভাবলাম ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে ঘুমটা পাড়িয়ে দিই। তো এখন যদি ঘুমটা তাড়াতাড়ি খাইয়ে যদি ঘুম পাড়িয়ে দিই, তাহলে বিকালের মধ্যে উঠে যাবে। আবার বেশি লেট করলে আবার রাত্রে ঘুমাতে চায় না, মানে অসুবিধা হয় আর কি, ওই জন্যই। তো রান্না তো সবই এখন এখানেই আছে, তো ভাবছি এখন সব নিয়ে ডাইনিংয়ে রেখে দেবো, ডাইনিংয়ে নিয়ে যাই। আর সব ডাইনিংয়ে রেখে দিলে সবাই আসার পরে দিয়ে ডাইনিংয়ে একেবারে ভাতটা দেওয়া হয়ে যাবে, ওখানেই ডাল তরকারি সব থাকবে, তো একবারে ওখান থেকেই দেওয়া হয়ে যাবে। তো ওটাই ভাবছি আর কি। তো চলো সব নিয়ে আসি ডাইনিংয়ে, এসে তারপরে ওকে আগে খাইয়ে দিই। চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো আমি এখন সব কাপড়গুলো নিয়ে বসলাম, কারণ পুরো রুমটাকে একটু গোছাবো। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু এসে শুয়েছিলাম ছেলের সাথে, তো বেশ ভালোই একটু ঘুমালাম আর কি। তো উঠে তারপরে কিছুটা সময় বসলাম, বসে একটু কিছু রিলস বানালাম। তারপরে ভাবলাম না এখন উঠে গিয়ে সব কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে দিই, কারণ আজকে কয়দিন ধরে রুমটা গোছাতে পারছিলাম না, পুরো সব ধুয়ে সব বড় সোফার মধ্যে খালি মানে রাখছিলাম আর কি। তো এদিকে তো মানে পুরো পাহাড় হয়ে গেছিলো আর কি কাপড়ের।
তো এদিকে জানলার পর্দাগুলো আর সে বাথরুমের পর্দা ওগুলোকে নিয়ে মানে সব ইসেতে রেখে দিলাম টুলটার উপরে আর কি। ওগুলো পরে ভাবলাম পরে লাগাবো, আগে সব কাপড়গুলোকে ভাঁজ করে নিই, তারপরে সোফার কাপড় টাপড় আছে এগুলোকেও ঠিক করে নিই। তো এর মধ্যে আবার আমি চলে গেছিলাম একটু রান্নাঘরে, বড়জন রুটি খাবে বলছিল, তো ওকে 2টা রুটি বানিয়ে দিলাম, না 1টা রুটি বানিয়ে দিলাম ওকে, আর ছোটোজন ক্যালক্স খাবে বলেছে, তো ওকে আবার একটু ক্যালক্স খাইয়ে দিলাম। তো খাইয়ে দিয়ে আবার চলে আসলাম রুমে, এসে তারপরে ভাবলাম চলো বাকি যেগুলো গুছানো বাকি আছে ওগুলোকে সেরে ফেলি। তো ওই জন্য সোফার কভার টাভার এগুলো সব লাগিয়ে ফেলছি, আর বইয়ের টেবিলটা এখন গুছানো বাকি আছে, বাকি ওদিকের সব গুছানো হয়ে গেছে, তো আর একটু আছে এগুলোকেও এখন গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা ফাইনালি পুরো রুম আমার গুছানো হয়ে গেছে, বালিশের ওষার টোষার সব ঢুকিয়ে ফেললাম, বিছানার চাদর টাদর সব পেতে ফেললাম, তো সবে হয়ে গেছে। আর এদিকে দেখো বইয়ের টেবিলটাকে একটু আগেই গুছিয়েছিলাম, আবার যেকে সে মানে একটু সময় আর কি গোছানো হয়। তো এদিকে আমি আবার সোফার উপরে ওর কাপড়টা রেখে দিয়েছি স্কুলের, কারণ ভেবেছি ও স্কুলে যাবে কালকে যখন, তো এগুলোকে আর আলনাতে না রেখে চলো এখানেই রেখে দিই, তো পরে ফেলবে এখানে একবারে সকালবেলা উঠে, তো ওই জন্যই। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসছে, আর কিছু চার্ট পেপার নিয়ে আসছে ছেলের জন্য, ওর কিছু মানে লাগাতে হবে নাকি কপিতে কভার, ওই জন্য আর কি কিছু চার্ট পেপার এনেছে, তো ও এখন ওগুলো নিয়ে বসবে। তো কিছুটা সময় পড়ছে, পড়াশোনা সেরে তারপরে এখন ওগুলো নিয়ে বসবে আর কি। আর এদিকে ছোটোর জন্য ওর আর্ট পেন্সিল নিয়ে গেছে ও মানে ড্রয়িং রুমে, বড়জনের আর কি আর্টের সেগুলো কালার পেন্সিলগুলো, তো ওগুলো নিয়ে ও এখন বসে কালার করছে নিজে নিজে সুন্দর করে, বসে বসে কি সুন্দর করে আঁকেও, আবার আর্ট করে, আর্টের উপরে আবার সুন্দর কালারও করে। তো ভালো লাগে যে নিজে নিজে যাই করে করুক, তো ওই জন্য ওকে দিয়ে দিয়েছিল ওর দাদা ভাই, তো ও এখন বসে বসে ওই জন্য আর্ট করছে। আর এদিকে মা টিভি দেখছে, আর মা মোবাইল দেখছে, আর বাবা টিভি দেখছে। তো আমি এখন চলে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কিছু খাওয়া দিয়ে দিই, ও চলে আসছিলো, তো চলো যাই ওকে কিছু দিয়ে নিই। কিছুক্ষণ বসলাম, তারপরে একটু সময় আবার মোবাইলও দেখলাম, বেশ অনেকটা টাইম কেটে গেল। এখন চলে যাব ভাতটা দিতে, কারণ এখন প্রায় 9:30টার উপরে, 9:45 বেজে গেছে, তো ওই জন্য ভাবলাম চলো ভাতটা দিয়ে দিই, বাচ্চাদেরকেও খাইয়ে দিই, আর এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো, ও বলেছে খাবে, তো ওই জন্য দিয়ে দেবো। আর এদিকে দেখো বইয়ের টেবিলের অবস্থা দেখো, বুঝছো, মানে 5 মিনিট লাগে না বইয়ের টেবিলটাকে আমার গুছাতে, আবার যে কে সে করে দেয়। আমি বললাম যে এই পেপারগুলো রে বোটে, তারপরে এগুলোর মধ্যে রাবার দিয়ে লাগায় রাখ, বললাম পর্যন্ত তোরে একটু পরে করবে। তো চলো যখন করবে করবে, এখন থাক। কিছু মানে এই চার্ট পেপারগুলো দিয়ে কপিগুলোতে কভার করছে, কালারিং প্রত্যেকটা কপির আলাদা আলাদা কালার, ওই জন্য আর কি এগুলোকে এখন এখানে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, পরে বন্ধ করে দেবো। তো চলো এখন চলে যাব ভাত দিতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।